মাঝে মাঝে এমন স্নিগ্ধ সকাল দেখতে ভালোই লাগে। মন ভালো করতে মাঝে মাঝে এমন স্নিগ্ধ সকাল দেখে মন ভালো করতে হয়। মানুষ ঠকালেও প্রকৃতি ঠকাতে জানে না। না, আমি নারী, মৌনতার আড়ালে ইচ্ছেকে ঢাকি, অপমানেও নিজেকে সামলে রাখি, যুক্তি সাজাতে ভয় পাই, মৃদু আঘাতে অন্তর ক্ষয়, ঠোঁটে মিথ্যে হাসি, নিঃস্বার্থের গোটা সংসারটাকে ভালোবাসি। ত্যাগের মহিমায় কেউ হয় না সুখী, অথচ শোবেতে নাকি আমি দোষী। এটাই আমাদের সমাজের মূল কারণ। ভালোবাসা এক গহীন কারাগার। মুক্তি পাওয়ার জন্য মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে হয়। সেই অপেক্ষার প্রহর আমাদেরকে গুনতে হবে। জীবনে একটা ধাক্কা খাওয়া আসলেই প্রয়োজন, কারণ ওই ধাক্কাটা না খাওয়া পর্যন্ত মানুষ বোঝে না তাকে আসলে কী পরিবর্তন করতে হবে। মায়াময়ী স্মৃতির কুঞ্জে একরাশ বিষণ্ণতা, ভোরের কৌশলে ফোটে না আর মনের অস্থিরতা। তবু আমি বিষাদে মিশে থাকি অজানা কোনো ভাবনায়, ছুটে গিয়েও লুকিয়ে ফেলি তোমার শহরের ব্যস্ততায়। একাকিত্ব হৃদয়ে ছুঁয়েছে, তাই মানুষের ভিড়ে শ্বাসকষ্ট হয়। তোমাকে অসম্ভব ভালোবাসি, তাই অনুভূতিতে গেঁথে রাখি। তুমি তো বুঝলা না, ভাবলা না অধিকারের নাম কয়েদি করে রেখেছি। যাও, তোমার মুক্তি করে দিলাম। এখন থেকে অন্য আকাশে নিজেকেও নিজের মতো করে উইড়ো। প্রথম ভরসার হাত, প্রথম চলতে শেখার সাহস, ভয়কে জয় করার প্রতিশ্রুতি, এই ক্ষুদ্র চোখের হাজারো স্বপ্ন বোনাতে হাতিয়ার মাথার উপর একটা আস্ত আকাশ। তুমি বাবা, সেই বাবাকেই যখন ছেড়েছি, হারিয়ে ফেলেছি। আর এই দুনিয়ার মানুষ তো মিছে মায়াই আগলে রাখতে জানে, আগলে রাখতে শিখে। আমাদের সমাজে আমাদেরকে কি আর দিবে? অপ্রকাশিত ব্যাখ্যার অন্তরালে যেটা পড়ে থাকে তা হলো বেদনা, যার উপসংহারে জবাবদিহিতার কোনো ইচ্ছে থাকে না, আর ইচ্ছা নাইও। সব পারলেও রাতের নিষ্ঠুরতাও ঝাঁপিয়ে পারি না আর অভিনয় করতে। পুরাতন সেই যন্ত্রণার ক্ষতকে মৌনতার আড়ালে লুকাতে ভালো আছি, খুব ভালো আছি। মনকে এই কথাটা বোঝাতে আমি বুঝি পারলাম না, এই বাস্তবতার জগতে নিজেকে উজাড় করে ভাসাতে। তাই তো নিত্যদিনের একাংশই আমাকে হয় কাঁদতে। সে পেয়েছিল ভুল দিয়ে থাকতে, তাই আমিও ফিরেছি মুখ। ভালোবাসা যেখানে মূল্যহীন, সেখানে বিচ্ছেদেই হোক সুখ। যেখানে সম্মান নেই, সেখানে ভালোবাসার কোনো মূল্য নেই। প্রিয় মানুষটার সাথে রাগারাগির মুহূর্তগুলো কিংবা যে কোনো বেলায় ভয়াবহ ব্যবহার দেখিও না তুমি। তুমি বরং তোমার আচরণ দিয়ে তাকে আগলে রাখিও। কারণ একটা মানুষ জীবন থেকে যখন হারিয়ে যায়, তখন আর সে কখনোই ফিরে আসে না। অভিমান নিয়ে ফিরে আসা যায়, কিন্তু অভিমান জমতে জমতে একটা সময় যখন অভিমানের পাহাড় জমে যায়, তখন আর সেই মানুষটা আর ফিরে আসে না। তাই আমিও অজানায় হারিয়ে গেলাম। এই পৃথিবীতে বেঁচে থাকতে হবে, নানা রকম যন্ত্রণা, নানা রকম মানুষদের সাথে চলতে হবে, ইচ্ছা অনিচ্ছার বিরুদ্ধে গিয়েও। কারণ আমার সঙ্গে আমার দুটা জীবন জড়িয়ে আছে, তাদের জন্য আমাকে বাঁচতে হবে। কারণ তারা আমার উপর নির্ভর করে বেঁচে আছে। আল্লাহ তাদেরকে সুস্থ রাখুক, সেই সাথে আমাকে সুস্থ রাখুক। আর যারা আমাকে ঠকিয়েছে তাদেরকে ভালো রাখুক। ভালো থাকুক পৃথিবীর সেই সমস্ত মানুষগুলো যারা মানুষকে ঠকিয়ে বড় গলায় বলতে পারে আমাকে ঠকিয়েছে সে।